शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الصلاة والسلام عليك سيدي وحبيب الله. الصلاة والسلام عليك سيدي وأشرف الأنبياء. والصلاة والسلام عليك سيدي شرفي المجنبين. والصلاة والسلام عليك سيدي رحمة للعالمين. الحمد لله رب العالمين. والعاقبة للمتقين. والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أجمل الأجملين وأكمل الأكملين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومن زانا ومولانا محمد رسول الله صلى الله عليه وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে জবান খুলে মধুর কণ্ঠে আওয়াজ দিয়ে আমার সাথে সাথে পড়ুন আউযু বিসমিল্লাহির রাহমানির রাহিম. কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম. একটা জবানও বন্ধ রাখবেন না গো, সকলে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ. ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি আমিরা ওয়া মুখবিরা. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. ইয়া আল্লাহ সাল্লি জবান খুলে মধুর কণ্ঠে
মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা পাথরে কালিমা পড়ে যে নবীজির প্রেমেতে উস্তনে হান্না কাঁদে ওই নবীজির সঙ্গেতে। ঠিক কিনা বলুন, আর জবান খুলে বলুন ঠিক কিনা। পাথরে কালিমা পড়ে যে নবীজির প্রেমেতে উস্তনে হান্না কাঁদে ওই নবীজির সঙ্গেতে। আমরা সবাই হলাম পাগল যেতে সোনার মদিনা। ও গো নবী দয়া করে নেনি গো আপনার আজায়। আল্লাহুম্মা আও সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। বিয়াদবে রাসূল যারা নবী তাদের চিনবে না। আশিক রাসূল হইছে যাহারা আমার নবী তাদের বলবে না। আল্লাহ আও সাল্লি, জোরে জোরে আওয়াজ দিয়ে, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার বন্ধুরা বাবারা ও আমার সুন্নি মনা মুসলমান ভাইরা, আজকে এই পানেশ্বর তারাখোলার জমিনে ঐতিহাসিক সুন্নি মাহফিলে আমরা বসে বসে জান্নাতের পরিবেশে জান্নাতের বাগানে বসিয়া নবীর উপর দরুদ ও সালাম পাঠ করতেছি। কথা বলুন ঠিক না ঠিক? ও আমার বাবারা ভাইরারি, এই এলাকার মধ্যে আমি প্রথম আসলাম আপনাদের জন্য। আমি আপনাদের জন্য প্রথম, আপনারা আমার জন্য প্রথম। এই প্রথম মুহূর্তের মধ্যে নবীর জান্নাতের বাগানে বসিয়া নবীর উপর দরুদ পড়তেছি। এই যে নবীর উপর আমরা দরুদ পড়তেছি গো, নবীর উপর দরুদ পড়ার জন্য সর্বপ্রথম হুকুমটা কে দিয়েছেন? আর জবান খুলে বলুন কে দিয়েছেন? ওই আমার বন্ধুরা বাবারা রে, কেন দুরুদ নিয়ে এত বাড়াবাড়ি? নবী নিয়ে কেন এত দ্বিধাদ্বন্দ্ব? নবী তোমার আব্বার কদম সম্পত্তি নষ্ট করেছে, যেই নবীর উপর দুরুদ পড়ার হুকুম আমার আল্লাহ দিয়েছে, ওই নবীর উপর দুরুদ পড়ার দরকার আছে না নাই? আর জবান খুলে বলুন আছে না নাই? আমার বাবারা বন্ধুরা ভাইয়েরা, নবীর উপর দরুদ পড়ার হুকুম দুনিয়ার কোনো এমপি সাহেব দেয় নাই। নবীর উপর দরুদের হুকুম দুনিয়ার কোনো মন্ত্রী দেয় নাই। দুনিয়ার কোনো মুফতি মুহাদ্দিস ফতোয়া দেয় না গো। বাংলাদেশের প্রধানমন্ত্রী ফতোয়া দেয় নাই। যিনি ফতোয়া দিয়েছেন তিনি হলেন এই বিশ্বের প্রতিপালক মহান আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা রে, যেই আল্লাহ হুকুম দিয়েছেন নামাজ পড়ার জন্য, যেই আল্লাহ হুকুম দিয়েছেন রোজা রাখার জন্য, যেই আল্লাহ হুকুম দিয়েছেন হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য, যেই আল্লাহ হুকুম দিয়েছেন নারীদেরকে পর্দা করার জন্য, ওই আল্লাহই তো হুকুম দিয়েছেন আমার নবীর উপর দরুদ পড়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা রে আমার, তাহলে বোঝা গেল কি নামাজ পড়তেছেন ফরজ, রোজা রাখতেছেন ফরজ, হজ যাকাত করতেছেন সমস্যা নাই, কিন্তু আমার আল্লাহর হুকুম যেহেতু
নবীর উপর দরুদ পড়তে হবে। প্রত্যেকটা মুসলমান ইমানদারদের জীবনে নবীর উপর দরুদ পড়ো একবার ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই পৃথিবীর মানুষেরা রে, তোমরা জানিয়া রাখো আমি আল্লাহ রোজার হুকুম দিয়েছি, আমি আল্লাহ রোজা রাখি না। আমি আল্লাহ নামাজের হুকুম দিয়েছি, আমি নামাজ পড়ি না। হজের হুকুম দিয়েছি, আমি হজ করি না। যাকাতের হুকুম দিয়েছি, আমি আল্লাহ যাকাত দেই না। পর্দার হুকুম দিয়েছি, আমি আল্লাহ এসব করা লাগে না। আমি হলাম মহান আল্লাহ, আমার সাথে কোনো শরীক নাই। পৃথিবীর কোনো মহান শক্তি আমি আল্লাহর কাছে বড় হতে পারে না। আমি হলাম সকল সৃষ্টির ক্ষমতার মালিক, আমি হলাম সমস্ত ক্ষমতার মালিক, আমি আল্লাহ মহান। আমি নামাজ পড়ি না, আমার নামাজ পড়া লাগে না। আমি রোজা রাখি না, আমার রোজা রাখা লাগে না গো। কিন্তু আমি একটা সেকেন্ড অবসর থাকি না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই নামাজ পড়ি না, তারপরও আমি একটা সেকেন্ড অবসর থাকি না। আজকের এই পানিশ্বর সুন্নি মাহফিল থেকে আমার মাওলাকে প্রশ্ন করতে চাই, ও রব্বুল ইজ্জত তুমি কোন কাজ করো, কোন ইবাদত করো গো, যেই কাজের বিনিময়ে তুমি একটা সেকেন্ড অবসর থাকি না? আমার আল্লাহকে প্রশ্ন করলে আমার আল্লাহ সুন্দর ভাষায় জবাব দিচ্ছে পৃথিবীর মানুষেরা রে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। শুধু আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত করি না, তারপরও একটা সেকেন্ড অবসর থাকি না। কেন তোমরা জানো নি? যাকে না বানাইলে আমি আল্লাহর আল্লাহই প্রকাশ্য করতাম না। যাকে না বানাইলে আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। যাকে না বানাইলে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত বানাইতাম না। যাকে না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না গো। ওই আমার বন্ধু মায়ার নবীজির উপর, ওই আমার বন্ধু মদিনার কামলাওয়ালা নবীজির উপর আমি আল্লাহ একা শুধু পড়ি না, আমার সকল ফেরেশতাদেরকে লইয়া লইয়া আমার বন্ধুর উপর আমি 24টা ঘন্টা দুরূদ আর সালাম পাঠ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর হুকুম দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউসাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও যারা ঈমানদার হয়ে গেলা, এখানে একটা দিয়ে আর একটা বুঝবেন। আল্লাহ মুসলমানকে বলে নাই, কোন মুনাফিককে ডাক দিয়া বলে নাই, কোন নবীর দুশমনকে ডাক দিয়া বলে নাই, বিয়াদবের রাসূলকে আমার আল্লাহ ডাক দেয় নাই। বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গুণ, ও মুমিন মুত্তাকিরা, যারা আমার রাসূলুল্লাহকে ভালোবাসা মুমিন হয়ে গেল, তোমাদেরকে আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম, যেই কাজ আমি আল্লাহ করি, যেই কাজ আমার ফেরেশতারা করে, যেই কাজ আমার কুল কায়নাত পাঠ করে গো, ওই মায়ার নবীর উপর তোমরাও বেশি বেশি করে দুরূদ আর সালাম পাঠ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ নিজেই নবীর উপর দুরূদ পড়ে, ওই নবীর উপর আমরা দুরূদ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, দরকার আছে না নাই? দুরূদ পড়লে লাভ আছে না লস আছে? আরো জোরে কোন দুরূদ পড়া লাভ না লস? কতটুকু লাভ একটু যাই না নেন আজকের মাহফিল থেকে। কেন ওই নবীকে নিয়ে আজকে বাড়াবাড়ি চলতেছে বাংলার জমিনে? কেন রাসূলুল্লাহর বিরোধিতা করো? যাই নবী যতক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে সুপারিশ তোমার পক্ষে না করবে, ততক্ষণ পর্যন্ত যত তোমার আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পশিদা, ঢিলা কুলু আছে গো, কোনো কিছুই তোমার কোনো লাভ হবে না। যতক্ষণ আমার মায়ার নবী তোমার এই আমলের মধ্যে সিল না মারছে, মোহর না মারছে, যতক্ষণ পর্যন্ত আমার রহমাতাল লিল আলামিন তোমার আমলের মধ্যে সুপারিশের সিলটা না মারছে, ততক্ষণ পর্যন্ত তোমার আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ওই নবীর উপর আমার আল্লাহ বলতেছেন দুরূদ পড়ার জন্য।
নবীর উপর দুরূদ পড়লে কি লাভ? নামাজ পড়তেছেন কবুল হয় কিনা গ্যারান্টি নাই, রোজা রাখতেছেন কবুল হচ্ছে কিনা গ্যারান্টি নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যায় হজ করতেছেন, পৃথিবীর কোনো মানুষ গ্যারান্টি দিতে পারবে না আপনার হজটা কবুল হয়েছে। কিন্তু আমার মায়ার নবী, আমার আল্লাহ বলতেছে জগতের মানুষেরা রে, তোমরা গভীর মনোযোগ দিয়া শুনিয়া রাখো, দুনিয়ার জমিনে বসিয়া, এই পানিশ্বরের জমিনে বসিয়া, তারাখোলার জমিনে বসিয়া, আশুগঞ্জের জমিনে বসিয়া, তারতলার জমিনে বসিয়া আমার নবীকে ভালোবাসার মতো বাইসা যদি একবার দুরূদের হাদিয়া পাঠ করতে পারো, দুরূদটা পড়তে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। তাহলে ওই নবীর উপর দুরূদ পড়ার দরকার আছে না নাই? কেন 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 পড়বেন না গো? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমার নবী কয় ও আমার উম্মতেরা তোমরা জানিয়া রাখো, আমি নবীর উপর দুরূদ সালাম তোমরা পাঠ করো। তোমরা মনে করছো আমি নবী বেখবর, আমি কিন্তু বেখবর না। তোমরা যে পানিশ্বরের জমিনে বৈশা আমি নবীর উপর দুরূদ পড়তেছ, তোমাদের দুরূদের আওয়াজ আমি নবী নিজ কান মুবারক শুনি। শুধু শুনি না, তোমার নাম কি জানি, তোমার বাবার নাম কি জানি, তোমার মায়ের নাম কি জানি, তুমি কোন বংশে থাকো সেই খবরও জানি, তুমি কোন দেশে বাস করো সেই খবরও আমি জানি। শুধু জানি না রে, তুমি যদি কোনো মুসিবতে পড়িয়া মদদ করিয়া রাসূলুল্লাহ বলিয়া ডাক দাও গো, আমি নবী ওয়াদা করে দিলাম, আমার কোন প্রেমিক যদি মুসিবতে পড়িয়া আমি রাসূলুল্লাহর কথা স্মরণ করে আমি মদিনার নবী ওয়াদা করে দিলাম, আমি আর মদিনায় থাকতে পারে না। আমার প্রেমিকের সমস্যা সমাধান করার জন্য গভীর রজনীতে বাঙ্গা করে আইসা আমার প্রেমিককে দিদার দিয়া ঠান্ডা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ, আর মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে ওই নবীর উপর দুরূদ পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন দরকার আছে না নাই? মুহাব্বতে একটু নবীর উপর দুরূদ পড়তে রাজি আছি না নাই? আর জোরে বলুন রাজি আছি না নাই? প্রাঞ্জল ভাষায় উচ্চ কণ্ঠে একটু নবীর উপর দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা هدنا فيانا حمد اللهم صل على سيدنا محمد نبي مولانا مهدنا فيانا ওই রাজারি রাত্রির হাওয়া ওরে যার মদিনা বলেন ওই রাজারি রাত্রির হাওয়া ওরে যার মদিনা হায় হায় আশিকদের সালাম দিও নূরে নবীজির রওজা আল্লাহুম্মা সাল্লি জোরে দেনা মুহাম্মাদ নবী মাওলানা দন্ন গো মা আমিনা বিবি দন্ন আপনার জিন্দেগি বলেন দন্ন গো মা আমিনা বিবি দন্ন আপনার হায় হায় আপনার সিলাই পাহিলা হামা গো ইমানের মূল নূর নবী আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মদ নবিয়ানা মাশাআল্লাহ মারহাবা লানা আমরার বাড়ি বাংলাদেশে নবীজির বাড়ি মদিনায় বলেন আমরার বাড়ি বাংলাদেশে নবীজির বাড়ি মদিনায় হায় হায় দিই তো যদি পাহাকায় আমায় ওই রাজায় তামরো আগায় বলেন বিদি জুদি দিহি তো পাকা ওই রাজায় তামরো আগায় আল্লাহুম্মা সাল্লি জোরে মদিনা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা একজন নূরের নবী এসেছে আল্লাহ খুশির জোয়ার নেমেছে বলেন নূরের নবী এসেছে খুশির জোয়ার নেমেছে হায় হায় করে পুরিয়াত দলে দলে করে পুরিয়াত দোলে আশিকের মনে দোলা লেগেছে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা হায় হায় আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা পাই নাই বলেন আল্লাহ সারা আমার নবীজি সারা হায় হায় সেই নবীকে পাইতে হইলে সেই নবীকে হইলে পীর মুর্শিদের দয়া চাইলা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা খেলো মুমিন প্রেমের খেলা মোরা রাগে মরণ বালা খেলো মুমিন প্রেমের খেলা মোরা রাগে মরণ বালা জীবিত প্রাণ মরতে পারলা জীবিত ইল্লে গসিবে তোমার গুরু জালা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাবারা ভাইরা আমার, ও পর্দানিশীন মা বোনেরা, মুরব্বী বাবারা গো আমার, দুনিয়ার ঝামেলাটা একটু ছেড়ে দেন না গো মা। আজকের এই মাহফিলটা হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল, কথা বলুন ঠিক কিনা? আজকের এই মাহফিলটা হতে পারে জীবনের শেষ রে বাবা। এই গত বছরের মাহফিলে অনেকেই আসছিল, চিন্তা করে দেখেন গত বছরের মাহফিল থেকে আজকের মাহফিলে অনেকে বিদায় হয়ে গেছে। আগামী মাহফিল আমরা পাবো কিনা সন্দেহ আছে, কথা বলুন ঠিক কিনা? কারণ হায়াতের গ্যারান্টি দুনিয়ার কোনো কিছু গ্যারান্টি দিতে পারবে না। হায়াতের জিন্দেগির মধ্যে আজকে আছে কালকে নাই। আজকে আমি আলামিন এখানে ওয়াজ করতেছি, এই স্টেজ সাইরা বাড়িতে যাইতে পারে কিনা সন্দেহ আছে। কারণ কি, যিনি আমাকে পাঠাইছে, যিনি আমাকে রিজিক দিচ্ছে, তিনি তো আবার আমাকে নিয়ে যাইবে, কথা বলুন ঠিক না ঠিক? ওই মালিককে আজকের মাহফিলে বসে একটু ডাইকা খুশি করার দরকার আছে না নাই? আল্লাহকে ডাক দিলে আল্লাহ খুশি হয় কি হয় না? আমার আল্লাহ বলে, বান্দা বান্দিরা রে তোমরা জানিয়া রাখো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা জানিয়া রাখো রে বান্দা বান্দিরাও, তোমরা যদি আমি আল্লাহর কথা স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর নামের সামাগাও রে বান্দারা, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম তোমাদের কথাও আমি আল্লাহ বলি না, তোমাদেরকেও আমি আল্লাহ বলবো না। তোমরা যদি একা একা স্মরণ করো, আমি আল্লাহ একা একা স্মরণ করি। আর তোমরা যদি আমি আল্লাহর জিকির সকলে মিলেমিশে জমাত বাঁধিয়া মাহফিলের মধ্যে, ওয়াজ মাহফিলের মধ্যে, জিকির মাহফিলের মধ্যে, মিলাদ মাহফিলের মধ্যে জলসা সাজাইয়া, আমার নবীর জান্নাতের বাগান সাজাইয়া, এই বাগানের মধ্যে সকলে মিলেমিশে বৈশা বৈশা যদি আমি আল্লাহর জিকির করো রে, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম আমি আল্লাহ তোমাদের কথা বলবো না। আমার যত ফেরেশতা বানাইলাম, আমার যত ফেরেশতা রাজি আছে গো, সকল ফেরেশতাদেরকে লইয়া এই মাহফিল চাইতে আর বিশাল বড় একটা মাহফিল সাজাইয়া তোমাদের কথাও বেশি বেশি করে স্মরণ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহর জিকির করবেন না? বামস্তনের দুই আঙ্গুল ছিল তবে কাল একটা গোস্তের টুকরা সার বিতে, ওই গোস্তের টুকরাটার নামার বিতে হইল কাল রুতি ভাই কাল। ওই কলবটা যার মনির হইয়া গেছে রে বাবা, ওই কলবটা যার দুর্বল হইয়া গেছে, ওই গোস্তের টুকরার মধ্যে যার জঙ্কার পইরা গেল রে, ওই লোকটা জিকির করতে ভালো লাগবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, আল্লাহকে ডাকতে ভালো লাগবে না, মাহফিলে আসতে ভালো লাগবে না, নবীর শান শুনতে ভালো লাগবে না, নবীর নৃত্য শুনলে ভালো লাগবে না, নবীর গুণ কীর্তন শুনলে ভালো লাগবে না। কারণ তার কলবের মধ্যে মরিচ আছে, ঠিক কিনা বলুন? এই মরিচাটা কিন্তু সাবান সুতা দিয়ে পরিষ্কার করা সম্ভব না। মুরব্বীর কাপড়ে, সাদা কাপড়ে সার্ফ এক্সেল দিয়া ধৌত করলে ময়লা পরিষ্কার হইয়া যায়, কিন্তু কলবের ময়লা সার্ফ এক্সেল দিয়া ধৌত করা সম্ভব না, ঠিক কিনা বলুন? এই কলবটা পরিষ্কার যদি করতে হইলে বাবা, এই কলবের মধ্যে ইসমে জাতের জিকির, আল্লাহ নামের জিকির, পীর মুর্শিদের হুকুম লইয়া, পীর মুর্শিদের ওজিফা লইয়া, তরিকতের পীর মাশায়েখের ইত্তেহাদে তাওয়াজ্জু লইয়া আল্লাহর জিকিরের ধাক্কা যখন কলবের মধ্যে মাইরা দিবা গো, যেইভাবে সার্ফ এক্সেল দিয়া ধৌত করলে সাদা কাপড়টা পরিষ্কার হইয়া যায়, কোন তরিকতের পীর মুর্শিদের হুকুম লইয়া ইসমে জাতের জিকিরের ধাক্কা যদি কলবের মধ্যে মারো রে, আমার আল্লাহ বলে ইসমে জাতিকের ধাক্কাটা কলবের মধ্যে দিতে দেরি হবে, তোমার কলবটা পরিষ্কার হইতে দেরি হবে না। শুধু তাই নয়, তাই নয় রে বন্ধুরা, এই কলবটা যখন পরিষ্কার হইয়া যাবে, মুর্শিদ নামের নুরানি নকশা লেখা থাকবে, শুধু মুর্শিদ নামের না, আমার আল্লাহ বলে যার কলবটা পরিষ্কার হইয়া গেছে গো, ওই কলবের মধ্যে আমি আল্লাহর সিংহাসন বানাই।
শুধু সিংহাসন আমার আল্লাহ বানাই না রে বন্ধুরা, খবর আরো আছে, গভীর খবর। আমার আল্লাহ কই, আমার মদিনার নবী কই, যাই কলবের মধ্যে আমার আল্লাহর বাসর ঘর সাজাই, ওই কলবের মধ্যে আমি মদিনার নবী আইনা হইয়া যাই। তাহলে আল্লাহর জিকিরের দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, দরকার আছে না নাই? মুহাব্বতে ইসমি জাতের জিকিরের কলবের মধ্যে একটু ধাক্কা দেন। নাম জোরে মারহাবা। নাম আয় হায় মাশাআল্লাহ মারহাবা। নাম নাম জুলুসেতে জাউরে মুমিন জুলুস করতে যায়া ও মুমিন ভাই মাফি লেতে আও নাম মাফি লেতে और मोमेन माफी लेते आया गाओ ओ मोमिन भाई माफी लेते गाओ अम्मा दोहनी यार काद फैले दिए दोहनी यार काद फैले दिया एक तो समय दाया ओ मोमिन भाई माफी लेते आओ माशाल्लाह मरहबा गौसुल आलम गौसे पाक मरहबा ज़ुलूसहते और मोमेन माफी लेते आया गाओ ओ मोमिन भाई माफी लेते गाओ दोहनी यार काद फैले दिया दोहनी यार काद फैले दिया एक तो समय दाया गाओ ओ मोमिन भाई माफी लेते आओ माशाल्लाह अल्लाह मरहबा ওই নবীকে বালু বাইসা ওই নবীকে বালু বাইসা কবরেতে যায়া গাও ও মুমিন ভাই মাহফিল করতে आओ মাশাআল্লাহ हमरा সবাই পাপী গো নবীজি আপনি দয়া বাগান মাশাআল্লাহ हमरा সবাই পাপী গো নবীজি আপনি দয়া বাগান আপনার দয়া বিন কে পার হবে দয়া বিন কে পার হবে মুশকিল সায়ান ও গো নবীজি আপনি মেহেরবান মাশাআল্লাহ আয় হায় মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে গো মাশাআল্লাহ টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না বাঙ্গা কোফাল জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে মদিনা রই গোলাম আমায় দে গো মাশাআল্লাহ আয় হায় নাম গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পাইলো তারা গোলামে মুস্তাফা যারা মাশাআল্লাহ
সঠিক ঈমান পাইল তারা দয়া করে টিকেট হাতে দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে গো মাশাআল্লাহ আয় হায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না গো, উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের এই পানিশ্বর তারাখলা হাজী নুরুল ইসলাম সর্দার সাহেবের বাড়িতে কবরবাসীদের স্মরণে দ্বিতীয় বার্ষিকী ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব দিগরে উলামা আহলে সুন্নাত, আমার মঞ্চে উপবিষ্ট মুরব্বী বাবারাম, আমার সামনে রয়েছেন অসংখ্য যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক ভাইয়েরা, কুচি কুচি সোনামণি মাসুম বাচ্চারা, পর্দানিসীন আমার অবলা সরলা মা ও বোনেরা, সকলার খেদমতে আমি গুনাহগারের আবারও সালাম জানাচ্ছি। উচ্চ কণ্ঠে আমার সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি এই জন্যে যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়ার সকল ফাহশা কাজ থেকে বিরত রেখে, দুনিয়ার সকল অন্যায় কাজ থেকে ফারেক রেখে, দুনিয়ার সকল পাপাচার কাজ থেকে মুক্ত রেখে, যেই রব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়ার সকল অন্যায় কাজ থেকে বিরত রেখে একটি জান্নাতের বাগানে, জান্নাতি পরিবেশে, জান্নাতি মেহমানে, সুন্নি মাহফিলে নবীর বাগানের মধ্যে আসার, বসার, আলোচনা শোনার এবং আমাকে করার তৌফিকটুকু যেই রব্বুল ইজ্জত আমাদের প্রদান করেছেন, সকলে উচ্চ কণ্ঠে ওই মাওলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি অসংখ্য দরুদ সালাম পাঠাচ্ছি সোনার মদিনা নবীর দরবারে, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি নুরুন আলা নূর নবী, যিনি গায়েবের খবর দিনে বলা নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ বলেন লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার আল্লাহ বলেন পৃথিবী মানুষেরা তোমরা জানিয়ে রাখো আমার হাবিবকে, আমার মদিনার সরকারে কায়নাতকে আমি আল্লাহ যদি সৃষ্টি না করতাম, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম মানুষ ইনসান জিন ইনসান ফেরেশতা যা কিছু রয়েছে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ যা কিছু তৈরি করেছি কোনো কিছুই বানাইতাম না যদি আমার মায়ার নবীকে না বানাইতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নেই, আল্লাহ বলেন লাউলা কালামা খলাকতুল আযহারাতুর রুবাবিয়ত, আসমান কেন, জমিন কেন, চন্দ্র কেন, লৌহ কেন, কলম কেন, আমার মদিনার সরকার কায়নাতকে, আমার বন্ধু পিয়ারা হাবিবকে যদি আমি আল্লাহ না তৈরি করতাম, আমি আল্লাহর আল্লাহই প্রকাশ্য করতাম না। ওই মায়ার নবীর উম্মত আমরা, খুশি না বেজার? আওয়াজ করে বলুন খুশি না বেজার? যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহর দরবারে কেঁদেছেন, বলেছেন ও রব্বুল ইজ্জত আমাদেরকে নবী বানাইও না, নবুয়তের মৌকুট আমাদের মাথার মধ্যে পরানোর পরও আমরা ধন্য হইতে পারে নাই, যতটুকু ধন্য হয়েছেন আখিরি জামানার নবীর উম্মত। সকল নবীর আল্লাহর দরবারে কেঁদেছেন, আল্লাহ আমরা যেই নবীকে না বানাইলে আমাদেরকে বানাইতা না, আমাকে নবী না বানায় যদি ওই নবীর উম্মত বানাইতা আমাদের জীবনটা ধন্য হয়ে যাইত। ওই রাহমাতুল লিল আলামিনের উম্মত করে আমাদেরকে বিনা সার্টিফিকেটে, বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে, বিনা রাইটারে ওই মায়ার নবীর উম্মত করে যেন আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, ওই নবীর উম্মত হইতে পারে আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলুন খুশি না বেজার? যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত কুল কায়নাত কেঁদেছেন, আদম সফিউল্লাহ পর্যন্ত কেঁদেছেন, আখিরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে কদম না দিবে, আমার আল্লাহ বলে হাবিব আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম না দিবে আমি কোন নবীর উম্মতকে জান্নাতে দিতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের পাওয়ার আছে না নাই? আওয়াজ করে বলুন আছে না নাই? যার কারণে পাওয়ার পাইলেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। ওই নবীর উম্মত হইতে পেরে খুশি না বেজার? আওয়াজ করে বলুন খুশি না বেজার? শুকরিয়া আদায় করার দরকার আসেনি? উচ্চ কণ্ঠে সকলে আরেকবার নবীজির তারিফ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলে আলহামদুলিল্লাহ।
বন্ধুগণ, আমার একটা জান্নাতের বাগান। আল্লাহ যেন আমাদের সকলকে হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, কথার মধ্যে, আমলের মধ্যে বরকত দান করে। সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, ঠিক কিনা বলুন? কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদম সেজদা না করিয়া ইবলিস গেল শয়তান হইয়া, ঠিক কিনা বলুন? আদম সেজদা না করিয়া ইবলিস গেল শয়তান হইয়া। লানতের গাঠি মাথায় লইয়া, লানতের টুকরা মাথায় লইয়া বাড়ি সাইরা মসজিদে রয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে, যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে। বলিয়াছেন পাকু জাতে, বলিয়াছেন পাকু জাতি, আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল মাইদাতে, যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল মাইদাতে। বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে, রাসূল হুদা হইতে জুদা নয়। আরে যাইয়া দেখো পাক কোরআনে বলিয়াছেন পাকু জাতি, রাসূল হুদা হইতে জুদা নাই। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। একটা জবানও বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, ভাইয়েরা রে, আজকের এই জান্নাতের বাগানে নবীর মজলিসে বসে গেলাম। আমাদের মনে হয় রাসূল যদি আমাদের দিকে নেক নজর দেয়, আজকের মিলাদের মধ্যে, আজকের ওয়াজের মধ্যে, আজকের মাহফিলের মধ্যে আমার মদিনার কামলেওয়ালা নবী যদি নেক নজর দেয়, আমার মদিনার নবীর রহমতের ক্যামেরার মধ্যে যদি আমরা সকলেই ভিডিও হইয়া যাই, হাসরের ময়দানে এই মাহফিল জুরিয়া করে আমার নবী আমাদেরকে সুপারিশ করে দিবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বাবারা, ভাইয়েরা, কেন নবীর দরুদ পড়বেন না? ঈদে মিলাদুন নবী কেন পালন করবেন না গো? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেওলভী ডাক দিয়া বলি, ও পৃথিবীর মানুষেরা, নামাজের বিনিময়ে হাসরের ময়দানে আমার নবী আমাকে সুপারিশ করবে, আমার মন সাক্ষী দেয় না। রোজার বিনিময়ে আমার নবী আমাকে সুপারিশ করবে, আমার মন সাক্ষী দেয় না। ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পশিদা, সকল ইবাদতের বিনিময়ে আমার মদিনার নবী আমাকে সুপারিশ করে জান্নাতে নিবে, আমার মন সাক্ষী দেয় না গো। তবে একটা ইবাদত আমি করি, আমার মন সাক্ষী দেয়। কোন ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল না হয়, ওই ইবাদতের বিনিময়ে আমার মদিনার নবী আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। হুজুরকে প্রশ্ন করা হইল, হুজুর
আপনি কোন ইবাদত করেন গো হুজুর যেই ইবাদতের বিনিময়ে আপনার নবী আপনাকে দুনিয়ার মধ্যে থেকে হাসরের ময়দান থেকে আপনাকে টেনে টেনে নিয়া খুঁজা খুঁজা বাইর করবে, বাহির করিয়া সুপারিশের পতাকা লইয়া আপনাকে সুপারিশ করে জান্নাতে নিবে, কোন ইবাদতটা করেন? আব্দুল হক মুহাদ্দিস দেইলবি একটা ডাক দিয়া কয়, জগতের মানুষের ও জগতের মানুষেরা, আমি আব্দুল হক মুহাদ্দিস দেইলবির জীবনটা ধন্য হইয়া যাইব আমি যে নবীর উপর দরুদ পাঠ করি, আমি যে মদিনার নবীর উপরে ঈদে মিলাদুন নবী করি, ঈদে মিলাদুন নবী পাঠ করি, ঈদে মিলাদুন নবীর আলোচনা করি গো, আমার নবীর উপর দরুদ ও সালাম পাঠ করি। কোন ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল না হয়, নবীর দরুদটা আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মন সাক্ষী দেয়, আমার নবী কোন ইবাদতের বিনিময়ে যদি আমাকে সুপারিশ না করে, আমি যে নবীর উপর দরুদ ও সালাম পাঠ করতেছি গো, ওই নবীর দরুদ ও সালামের উসিলায়, নবীর দরুদ পাঠ করার কারণে হাসরের ময়দানে আমার নবী আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার দরুদের মালা গলে পড়েছি, হায় হায় তোমার প্রেমেতে মোরা পাগল হইয়াছি, বলেন তোমার দরুদের মালা গলায় পড়েছি, তোমার প্রেমেতে মোরা পাগল হইয়াছি, আমরা পাগল হইয়াছি গো নবী, পাগল হইয়াছি, আমরা পাগল হইয়াছি গো নবী, পাগল হইয়াছি, তোমার প্রেমেতে মোরা পাগল হইয়াছি, তোমার প্রেমেতে মোরা পাগল হইয়াছি, তুমি নবী দরদি মহান, আমরা উম্মত হলাম তোমার, তুমি নবী দরদি মহান, আমরা হলাম উম্মত তোমার, রোজ হাসরে পারি করিবেন আশা কইরাছি, নবী রোজ হাসরে পারি করিবেন আশা কইরাছি, তোমার দরুদের মালা গলায় পড়েছি, হায় হায় তোমার প্রেমেতে মোরা পাগল হইয়াছি, আমরা পাগল হইয়াছি গো নবী, পাগল হইয়াছি, জোরে আমরা পাগল হইয়াছি গো নবী, তোমার প্রেমেতে মোরা পাগল হইয়াছি, তোমার দরুদের মালা গলায় পড়াছি, সকলে মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। ও আমার বাবারা বাইরা রে, ও আমার তাসপু, আমার পানিশ্বরের বন্ধুরা বাবারা, যাই নবী না কইলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতো না, ওই নবীর মুহাব্বতের দরকার আছে না নাই? আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহর মুহাব্বত পেতে চাও, আমি আল্লাহর রহমত পেতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর ইত্তেবা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আপনার উম্মতদের কি, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর মুহাব্বত পেতে চাই, আমি আল্লাহর রহমত পেতে চাই, আমি আল্লাহর ফজল পেতে চাই, আমি আল্লাহর নিয়ামত পেতে চাই, তারা যেন আপনি নবীর গোলামি করেন, তারা যেন আপনি নবীর গোলামি করে গো নবীজি, তারা যদি আপনি নবীর গোলামি করে, আপনি রাসূলকে যদি তারা ভালোবাসে, নিশ্চয় আমি আল্লাহকে তারা ভালোবাসলো।
যদি আপনার গোলামি করে গো নবীজি ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবীজি আপনার ইত্তেবা তারা করলে আপনাকে তারা যদি আপনার গোলামি করে আমি আল্লাহ বলে দিলাম তারা করবে আপনার গোলামি তারা করবে আপনার মুহাব্বতের কাজ তারা করবে আপনার ভালোবাসা তারা যোগাবে আপনার মুহাব্বত আমি আল্লাহ তাদের বন্ধু হইয়া যামু নবীর গোলামি করলে আল্লাহ বলে আমার বন্ধুর গোলামি করলে আমার বন্ধু হইয়া যাইবা ও হাবিব আপনি আদু তাদেরকে জানাইয়া দেন যদি আপনাকে তারা ভালোবাসে আপনাকে যদি তারা মুহাব্বত করে গো আমি আল্লাহ তাদেরকে দুইটা উপহার দেব একটা উপহার হইল তাদের জীবনের গুনাহ মাফ সুবহানাল্লাহ বলুন একটা উপহার হইল তাদের জীবনের গুনাহ মাফ আরেকটা উপহার হইল কি জানেননি ও আমার মায়ার নবী তাদেরকে জানায়া দিন যদি তারা আপনি নবীকে ভালোবাসে তাদের জীবনের গুনাহ মাফ কইরা দেমু আরেকটা উপহার হইল গো নবীজি তারা যদি আপনার গোলামি করে আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানাইয়া নিমু আর জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীর গোলামি শুধু আকাশ করে না বাতাস করে না চন্দ্র করে না মানুষ করে না জিন করে না ইনসান করে না আমার নবীর গোলামি আল্লাহর খানায়ে কাবাও করে জোরে বলুন সুবহানাল্লাহ খানায়ে কাবাকে প্রশ্ন করে বলো ও খানায়ে কাবা তুমি কার পাগল তুমি কাকে ভালোবাসো তোমার কাছে সকল মানুষ পাগল হইয়া যায় তোমার মাঝে সকল মানুষ দৌড়াইয়া যায় রে খানায়ে কাবা ওই কাবা শরীফ তোমাকে প্রশ্ন করলাম তুমি কি কাউকে ভালোবাসোনি খানায়ে কাবা উত্তর দিয়ে যাকে না বানাইলে আমি খানায়ে কাবা হতাম না ওই নবীকে আমি খানায়ে কাবাও ভালোবাসি সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা अरे किंतु मदीनावाला हमार अंतरे जगे गसन एक बार सोनार मदीना तार मने आर तो कोनो दुख रइल ना जगे गसन एक बार सोनार मदीना तार मने आर तो कोनो दुख রইল না জেগেছেন একবার সোনার মদিনা তাহার মনে আর তো কোনো দুঃখ রইল না তারি অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনায় আছে রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা তোরে কিন্তু মদিনাওয়ালা रसूल तुम्हें सुनो गो আমার ফরিয়াদ চুমুখতে বাড়িয়ে দাও নূরানি হাত ইয়া রাসূলুল্লাহ বলেন रसूल তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমুখতে বাড়িয়ে দাও নূরানি হাত रसूल তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমুখতে বাড়িয়ে দাও নূরানি হাত আমার অন্তর গভীরে মদিনায় আছে রে অন্তর গভীরে মদিনায় আছে রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে সেই মদিনায় কবে যাব
সকলে আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। খানায়ে কাবা পর্যন্ত আমার নবীর পাগল। আমার নবী একদিন সকল সাহাবীদেরকে লইয়া কই, ও আমার সাহাবীরা, আসো আমরা একটু কাবা শরীফ তাওয়াফ করব। সকল সাহাবীদেরকে লইয়া আমার নবী যখন কাবা শরীফে তাওয়াফ করতে গেল গো, কাবা শরীফে তাওয়াফ করিয়া সকলে যখন বাহির হইয়া গেল, সকলেই যখন চলে আসলো, একটা আওয়াজ শোনা যায় কাবা শরীফের মধ্যে, গুনগুন গুনগুন করে কে যেন বিনায়া বিনায়া কাঁদতেছে। আমার নবী কই, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, খানে কাবার ভিতর থেকে কি কান্নার আওয়াজ আসতেছে? সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, এদিক তাকাইলাম, উত্তরে তাকাইলাম, দক্ষিণে তাকাইলাম, পূর্ব দিকে তাকাইলাম, পশ্চিম দিকে তাকাইলাম, কান্নার আওয়াজ তো কোনো মানুষের মুখ দিয়ে শুনি না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, এই কান্না কে কাঁদতেছে? আমার নবী ডাক দিয়া কই, ও আমার সাহাবীরা রে, আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। সাহাবীরা তোমরা একটু দাঁড়াও, আমি আসতেছি, তোমরা এখানে দাঁড়ায়া যাও। সাহাবীরা এখানে দাঁড়ায়া গেল, আমার নবী খানায় কাবার সামনে দৌড়ায়া গেল, যাইয়া দেখে খানায় কাবার পূর্ব দিকের কাবার দরজাটা আমার নবী প্রেমে বিরহে কাঁদতেছে। আমার নবী যাই মাত্র খানে কাবার পূর্ব দিকের দেওয়ালের মধ্যে যখন চুমুটা লাগাইয়া দিল গো, পূর্ব দিকের দেওয়ালের কান্নাটা বন্ধ হইয়া গেল। এবার আমার নবী কাবা শরীফের মধ্যে পূর্ব দিকের দেওয়ালে চুমু খাইয়া নবী যখন চলে আসতেছেন, এমন সময় দেখা যায় ও পশ্চিম দিকের কাবা শরীফের দেওয়ালটা আবার বিনায়া বিনায়া কান্দে। কান্দে আর কই, নবী নবী বলে, আর কত কাল আমি কাঁদব, নবী নবী বলে, আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে ও আপন নয়নে ও গো নবী, তোমার দিদার কবে পাবো, আর কত কাল আমি কাঁদব, ও নবী গো, আর কত কাল আমি কাঁদব, তোমায় পাবো বলে কাঁদিনি রবে, তোমায় পাবো বলে কাঁদিনি রবে, আমার কাঁদা কবে শেষ হইব, আর কত কাল আমি কাঁদব। সকলে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা রে, ও আমার যুবক ভাইয়েরা, একটু জিকির করি, আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহু। সিলেটে শাহজালাল কাহা ও রংপুরের কাল্লা শাহ, সিলেটে শাহজালাল কাহা ও রংপুরের কাল্লা শাহ, মোরার বন্দে সিলেটে মোরার বন্দর নাসিরুদ্দিন শাহ, কেহিনা আমান শাবাবা কা, আল্লাহু 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 আল্লাহু। সকলে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি কথাটা, যেহেতু ওটাই ফেলতে শেষ করে ফেলি। আচ্ছা আস্তে আস্তে।
আমার বাবারা, বন্ধুরানি, ও আমার যুবক ভাইরা, আমার মদিনার নবী যখন খানায় কাবার মধ্যে তওয়াফ করতে গেল গো, খানায় কাবার পূর্ব দিকে যখন চুমু খাইলেন, পশ্চিম দিকের দেওয়ালটা আবার কান্না শুরু করলো। আমার নবী দৌড়াইয়া যাইয়া আবার পশ্চিম দিকের দেওয়ালের মধ্যে চুমু খাইল রে, পশ্চিম দিকের দেওয়ালটার কান্নাও বন্ধ হইয়া গেল। এবার আমার নবী যখন চলে আসতে চাইলো, আবার উত্তর দিকের দেওয়ালটা কান্না শুরু করলো। আমার নবী আবার উত্তর দিকের দেওয়ালের মধ্যে চুমু খাইলো। যেই মাত্র আমার নবীর উত্তর দিকের দেওয়ালের মধ্যে চুমু খাইলো গো, আবার দক্ষিণ দিকের দেওয়ালের কান্না গেল। এবার আমার নবী দক্ষিণ দিকের দেওয়ালের মধ্যে যখন চুমুটা খাইলো রে, এবার কাবা শরীফের কান্নাটা বন্ধ হইয়া গেল। আমার নবী ডাক দিয়া কই, ওখানে কাবা, আজকে তোমার কাছ থেকে একটা কথা জানতে চাই, এতক্ষণ তুমি কেন কান্না? আমি তোমাকে তাওয়াফ করলাম কেন, আমার কথা শোনো না। খানে কাবা একটু যখন তাওয়াফ করে দিল, খানে কাবার জবানটা যখন খুলে গেল, খানে কাবাকে বলতেছে, ও খানে কাবা, আমি তোমার সাথে তওয়াফ করে যখন চলে গেলাম, তুমি কান্না কেন শুরু করেছিলা? এবার তোমাকে যখন চুমু খাইলাম, তোমার কান্না বন্ধ হয়ে গেল কেন? আমার চুমুর মধ্যে তুমি কি পাইলা? আমি চুমু মুবারকের মধ্যে কি মুহাব্বত তুমি পাইলা, কি পাওয়ার পাইলা? খানে কাবার জবানটা মানুষের মতো খুলে গেল। খানে কাবা ডাক দেয়া কই, ও মায়ার নবীজি গো, আপনার চুমুটার মধ্যে কি পাওয়ার পেয়েছি আপনি জানেননি? আপনি যেই মাত্র আমি খানায় কাবার মধ্যে চুমু দিলেন গো নবীজি, খোদাকে কসম ইয়া রাসূলুল্লাহ, এমন একটা পাওয়ার আমি পেয়েছি গো নবীজি। আপনার গুনাহগার উম্মতরা কঠিন কঠিন গুনাহ করিয়া যখন আমি খানায় কাবার মধ্যে আয়া চুমু মারবো, আপনি খানে নবী আর রাসূলুল্লাহ যেই মাত্র আমার মধ্যে চুমু লাগা দিলেন, আপনার ঠোঁট মুবারক আমি খানায় কাবার মধ্যে লাগার কারণে আমি একটা এমন পাওয়ার অর্জন করেছি গো নবীজি। আপনি চুমুটা দেওয়ার সাথে সাথে এমন একটা ক্ষমতায় আমার মধ্যে এসেছে, এখন যদি আপনার কঠিন গুনাহগার উম্মতটা আমার মধ্যে চুমা লাগায়া দেই, চুমুকের মধ্যে লোহা লাগলে যেইভাবে ছাড়তে চাই না গো নবীজি, আমার মধ্যে চুমু দিতে দেরি হবে, আপনার গুনাহগার উম্মতের গুনাহগুলা চুমুকের মতো টাইনা নিতে দেরি হবে না। আরেকটু জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। তার বিদায় বেলা আরস, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, আব্বা আম্মার খেদমত, বিশেষ করে সকল যুবক ভাইদেরকে আমি বলতেছি, প্রস্রাব পায়খানা করার পর ডিলাকুলো ভালোভাবে ব্যবহার করবেন। রাসূল বলেছেন কবরের মধ্যে বেশিরভাগ আযাব হবে প্রস্রাব পায়খানা করে ডিলাকুলো ব্যবহার না করার কারণে। এই আমলটা সকলে করবেন, আব্বা আম্মার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মা বোনদেরকে বলতে চাই, পর্দার ভিতরে থাকবেন, পর্দার ভিতরে থেকে শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারফত, পীর মুর্শিদের হুকুম হাকাম মানিয়া আমাদের জীবন উৎসর্গ করে ঈদ মিলাদুন নবী পালন করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। সকলকে মুবারকবাদ সালাম জানিয়ে আমি আমার এখানেই বক্তব্য সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Upload by Bangla HD Media YouTube channel.